নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ মেয়ের কিছু ফটো দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। আজ আমরা একটু বিকেল দিকে বেরিয়েছিলাম। সারাদিন বৃষ্টি হচ্ছে, বাড়ির মধ্যেই আছে, তো ওই জন্য মেয়েকে নিয়ে বিকেল দিকে একটু বেরিয়েছিলাম। এটা হচ্ছে উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী বিজু পটনায়ক, যিনি ছিলেন আগে, তার নামে নামাঙ্কিত একটা পার্কটা আমাদের কোয়ার্টার থেকে প্রায় 6 কিলোমিটার, প্রায় 7 কিলোমিটার মতো দূর হবে। তো এসে দেখি পার্ক বন্ধ। ওখানে জানতে পারি যে এখানে পার্কে এখন মেনটেন্যান্সের কাজ চলছে, ওই জন্য পার্ক এখনও 1 বছর মতো বন্ধ থাকবে। মানে আমরা থাকাকালীন এই পার্কটা আর দেখা হবে না আমাদের। তো এসে গেছি যখন, তখন বললাম, রিকোয়েস্ট করলাম যে ভিতরটা একটু দেখি। ওই জন্য দরজা খুলে দিল, দিয়ে বললো সামনেই থাকবেন, বেশি ভিতর দিকে যাবেন না, কারণ এখন কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা নেই, কিছু বেরোবে হয়তো। এটার এরিয়াটা অনেক বড়, ওই জন্য ওর পাপা মেয়েকে নিয়ে একটু চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিল। এইটুকুই জাস্ট গেছিলাম, ভিতর দিকে যাইনি, কারণ এখন কোনো কিছু পরিষ্কার করা নেই। চারদিক বড় বড় ঘাস হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। ওই জন্য বললো এখন এখানে ইলেকট্রিকের কাজ চলছে সম্ভবত, ওই জন্য পুরো এখন পার্কটায় বন্ধ পড়ে আছে। এখন 1 বছর মতো সময় লাগবে। ওই জন্য আমরা এইটুকু দেখে আর বেরিয়ে পড়লাম। এবার আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ ওখানে দেখার মতো কিছু ছিল না, ওই জন্য আমরা বেরিয়ে গেলাম। দিয়ে রাস্তায় আসার পথে বিশাল মেগামার্ট পড়লো, তো ওখানে একটু ঢুকলাম। পার্ক বন্ধ ছিল, ওই জন্য ভাবলাম এখানে একটু ঢুকে কিছু একটু কেনাকাটা হবে। অ্যাকচুয়ালি আমরা শপিং মল যাওয়ার ইচ্ছেও ছিল, কারণ মেয়ের জন্য একটা সিপার বোতল নেওয়ার কথা ছিল। তো ভালোই হলো, রাস্তায় আসার পথে এখানে বিশাল মেগামার্ট পড়ে গেল, তো ওখানে ঢুকে গেলাম। ঢুকেই প্রথমে আমি এই পার্টসগুলো দেখছিলাম, আর মেয়ে এই পকেট দিয়ে ব্যাগগুলো দেখছিল। আমার পকেট দিয়ে ব্যাগ দেখো না। পকেট নয় বাবা, পকেট দিয়ে এমনি পার্স দিবে। চশমা দেবে না, পার্স না। আরে বাহ, চলো বেটা এসো। কত দাম আছে? তোমার কোনটি পছন্দ হয়েছে গো? এখানে পুতুল টুতুল দেখার পর আমরা চলে গেলাম আরেকটা অন্য কাউন্টারে। তারপর আমরা চলে গেলাম ইলেকট্রনিক্স আইটেমের দিকে। সেখানে গিয়ে মাইক্রোওভেন, গ্যাস ওভেন, ইলেকট্রিক কেটেল, এসব জিনিস এগুলো একটু দেখলাম। মাইক্রোওভেনও একটা লিয়ার ইচ্ছে আছে, তো ওই জন্য ওগুলো একটু দেখে নিলাম, কেমন কি দাম, কেমন কি ফিচার্স আছে সব একটু দেখে নিলাম। তারপর আমরা এগিয়ে চললাম কাপ, ডিশ, প্লেট এসবের দিকে। এইসব একটু দেখে তারপর আমরা অ্যাকচুয়ালি খুঁজছিলাম চারদিকে, কিন্তু দেখতে পাচ্ছিলাম না, ওই জন্য চারিদিকটা ঘুরছিলাম। চলো দেখি, করতে করতে এইসব দেখা গেল, কাপ ডিশ এগুলো একটু দেখে নিই। ওইগুলো সব কাঁচের। যেরকম জায়গায় দোকান সেই মতো এটা পেগ মাপার জন্য। চলো একটা লিস্ট আছে, ওই রেড ওয়াইনটা বেশি হয় মনে হচ্ছে, 60 ml থেকে বেশি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব খাওয়ার জন্য নাকি? এগুলো কি তারপর এখানে কিছু কেনাকাটি করে আমরা বেরিয়ে গেলাম। আসার পথে অনেকটা সন্দেহ হয়ে গেছিলো, কিন্তু মেয়ে ছাড়বে না, সে ওকে পার্কে নিয়ে যেতেই হবে, কারণ ওই পার্কটা বন্ধ ছিল, ওই জন্য পার্কে যেতে ইচ্ছে করছিল।
একটু দোলবে, স্লিপারে চড়বে, ওই জন্য ওর বাবা বললো চলো একবার ঢুকি। তখন এখানে সন্ধে হয়ে গেছে, পার্কের ভিতর লাইট জ্বলে গেছে, অনেকে বেরিয়ে গেছে, তো পার্ক প্রায় খালি খালি হয়ে গেছে। তো তাও আমরা একবার ঢুকলাম, একটুখানি খেললো, তারপর এসে একবার আইসক্রিম দোকানে ঢুকলো, আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিল, আইসক্রিম দোকানে ঢুকলো, ওই জন্য ওর পাপা ওখানে আইসক্রিম কিনে দিল, আইসক্রিম খাচ্ছিল। আর তখন মেয়ে আমাকে বললো মাম্মাম তুমি একটু খাবে কি আইসক্রিম? আমি বললাম দাও তাহলে। ওই জন্য মেয়ে তখন আমাকে এখানে একটু আইসক্রিম খাইয়ে দিচ্ছিল। আর এখানে তখন দেখলাম যে গাড়ি থেকে কি একটা পুডলি মতো নামাচ্ছে, দিয়ে খুলছে, খোলার পরে দেখি এর মধ্যে পনির আছে। পনিরটা কি সুন্দর বসেছে, আর একসঙ্গে প্রায় 7-8 কিলোর মতো পনির আছে। দেখুন পনিরটা কি সুন্দর বসেছে। আর মাঝে মাঝে দেখছি কলা পাতা দিয়ে রেখেছে, কেন কি জানি। তো তারপর আমরা ওখানে দুটো মিষ্টি খেয়ে নিলাম দুজনে বসে। তারপর আমরা দুধের বোতল নিয়ে বেরিয়েছিলাম, জানি সন্ধে হয়ে যাবে, ওই জন্য একবার দুধ নিয়ে বাড়ি ফিরবে, ওই জন্য ওর পাপা দুধ আনতে গেল আর ওখানে মোটরসাইকেলটা দাঁড়ালো। আর এটা হচ্ছে ওল্ড রেভিনিউ কলোনি। আমরা এখন বর্তমানে যে কোয়ার্টারে আছি সেই জায়গাটার নাম হচ্ছে নিউ রেভিনিউ কলোনি, আর এটা হচ্ছে ওল্ড রেভিনিউ কলোনি। আগে কিন্তু কোয়ার্টার আমাদের এখানেই ছিল, এখন বর্তমানে সেটা শিফট হয়ে নিউ রেভিনিউ কলোনি হয়ে গেছে। ওল্ড রেভিনিউ কলোনিটা ওই জন্য একবার দেখিয়ে দিলাম। তারপর আমরা দুধ নিয়ে এখানে বাড়ি ফিরে চলে এলাম। এই চারিদিকটা একটু দেখিয়ে দিলাম। প্রত্যেক কোয়ার্টারের নিচে নিচে একটা করে 4 হুইলার রাখা আছে, কিন্তু এখানে গ্যারেজ নিয়ে রাখার অসুবিধার জন্য সবাই রাস্তার ধারিয়ে রেখেছে। তারপরে বাড়িতে এসে ওর বাবা বললো একটু কিছু বানাবো, ওই জন্য বাড়িতে ব্রেড ছিল, ওই জন্য একটু ব্রেড পকোড়াই বানিয়ে দিলাম। তো আমরা এবার ব্রেড পকোড়া খেতে নেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।